দুইজনের ক্ষেত্রে বাস্তবতাটা দুই রকম। আমি বলবো যে শামীমের ব্যাটিং দেখে এবার আমি খুবই এনজয় করেছি, এবং শামীম যখন জাতীয় দলে এসেছিলেন টি-20 দলে, যখন তিনি মোটামুটি রেগুলার চান্স পাচ্ছিলেন, তখন তার ব্যাটিং এর যে স্ট্রেংথ ছিল বা তার আপনার শর্ট মেকিং বলেন, তার টেম্পারমেন্ট বলেন, সবকিছু এখন অনেক বেড়েছে বলে আমার মনে হয়েছে। এবার বিপিএল তার খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি এদিক থেকে যে তার শটের রেঞ্জ বেড়েছে, এবং তিনি আগে নির্দিষ্ট জোনের বাইরে এবং তার যে শক্তির জায়গা ছিল নির্দিষ্ট কয়েকটি শটের বাইরে তিনি খেলতে পারতেন না, এখন সেই শটের রেঞ্জটা বেড়েছে। ডেফিনেটলি বিপিএল এর কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোয়ালিটি ডিফারেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে আর অনেক বেশি পরীক্ষা দিতে হবে, বাট তার শটের রেঞ্জ আমার বেড়েছে বলে মনে হয়েছে, তার টেম্পারমেন্ট বেড়েছে, তার জোন বেড়েছে, রান করার জোন বেড়েছে। বাট পারভেজের উন্নতিটা আমি আরেকটু বেশি আশা করেছিলাম, এবং সেটাই বেশি জরুরি ছিল বাংলাদেশ দলের জন্য এখন, যেহেতু তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। কিন্তু পারভেজ মনে হচ্ছে যে তার ব্যাটিং একটা জায়গায় স্টাক হয়ে আছে, তিনি তার ওই শটের রেঞ্জ বা তার শক্তির জায়গাগুলো খুব একটা বাড়াতে পারেননি। আমি আশা করবো যে তিনি সেই ব্যাটিং এ কাজ করবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যতদিন আছে, এর মধ্যে রাতারাতি কোনো চেঞ্জ তিনি করতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট কিছু কাজ করবেন যেটা বাংলাদেশ দলের কাজে লাগবে।